সালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধুন্দুল চাষের A to Z সম্পর্কে। কেননা এই সময় হচ্ছে ধুন্দুল চাষের উত্তম সময়। আর ধুন্দুল কিন্তু খুবই স্বল্প পরিচর্যায় অধিক পরিমাণে ফলন দেয়। সেজন্য প্রত্যেকেরই ধুন্দুল চাষ করা উচিত। আর এছাড়াও ধুন্দুলের অনেক গুণাগুণও আছে। তো আমরা এখন কয়েকটা ধাপে আলোচনা করব। নাম্বার 1, জমি তৈরি বা মাটি তৈরি করা। ধুন্দুল চাষের জন্য এঁটেল দোআঁশ ও বেলে দোআঁশ মাটি সর্বোত্তম। আর পর্যাপ্ত পরিমাণে রোদ পড়ে এমন জায়গা নির্বাচন করতে হবে। মাটি প্রথমে আগাছা মুক্ত করে ঝুরঝুরা করে নিতে হবে। এরপর 1 ফুট গভীর ও 1.5 ফুট চওড়া করে মাদা বা জার তৈরি করতে হবে। মাদা থেকে অপর মাদার দূরত্ব হবে 5 থেকে 6 ফুট। তবে লক্ষ্য রাখতে হবে জমির চেয়ে মাদা যেন কমপক্ষে 5 থেকে 6 ইঞ্চি উঁচু হয়, কেননা ধুন্দুল গাছ একদমই পানি সহ্য করতে পারে না। আর আমরা যারা ছাদে লাগাবো তারা একটি মাদার মতো করে টব তৈরি করে নিব। প্রতি মাদায় বা টবে 5 থেকে 6 কেজি গোবর সার, ছাই, পচা কচুরিপানা, জৈব সার ইত্যাদি মিশিয়ে নিব এবং সাথে 100 গ্রাম টিএসপি, 60 থেকে 70 গ্রাম এমওপি আর 90 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করে মাটি তৈরি করে নিব। আর মাটি জীবাণুমুক্ত করার জন্য হলুদের গুঁড়ো বা যে কোনো ধরনের একটি ছত্রাকনাশক মিশিয়ে নিব। তারপর এ অবস্থায় 5 থেকে 6 দিন মাটি রেখে অপেক্ষা করব। পরে বীজ বপন করব, কেননা এই অবস্থায় কিছুদিন রেখে দিলে মাটির গুণাগুণ বৃদ্ধি পাবে। তারপর আমরা বীজ অথবা চারা রোপণ করব। তবে সরাসরি বীজ বপনের চাইতে চারা উৎপাদন করে বপন করাই উত্তম। তো পরিচর্যার বিষয়ে যদি বলি তাহলে ধুন্দুল গাছের চারা ছোট অবস্থায় একটু পরিচর্যা করলেই হয়। বড় হওয়ার পর তেমন একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না। তো গাছের উচ্চতা যখন 2 ফুট থেকে 2.5 ফুট হয় তখন 1G, 2G, 3G কাটিং করে দিব। এতে নতুন ডাল বা ব্রাঞ্চ বের হবে আর নতুন ডাল বা ব্রাঞ্চের মধ্যে প্রচুর পরিমাণে ফল আর ফুল আসবে। আর পাতা সুন্দর রাখার জন্য মাঝে মাঝে ছত্রাকনাশক স্প্রে করব। এতে গাছ সুস্থ থাকবে, গাছের পাতা সুন্দর থাকবে, বিভিন্ন ধরনের যে পোকার আক্রমণগুলো ঘটে ওইগুলো হবে না। আর এছাড়া আমরা মাসে একবার গোড়া থেকে 1 ফুট দূরে গোড়ার মাটি আলগা করে জৈব সার অথবা রাসায়নিক সার ব্যবহার করব। তো এইখানে যারা আমরা জৈব সার ব্যবহার করব তারা গোবর সার বা পাতা পচা সার ওইগুলো ব্যবহার করতে পারি। আর যারা রাসায়নিক সার ব্যবহার করতে চাই তারা টিএসপি 80 গ্রাম, এমওপি 60 গ্রাম, ইউরিয়া সার 50 গ্রাম, জিপসাম 50 গ্রাম মিক্সড করে তারপর যে মাটির সাথে মিশিয়ে মাটি চাপা দিয়ে দিব। তো এটা করলে প্রচুর পরিমাণে ফল আসবে। নাম্বার 3, রোগবালাই ও তার প্রতিকার। তো ধুন্দুলের রোগবালাই সম্পর্কে যদি বলি তাহলে ধুন্দুল গাছের খুব একটা বেশি রোগবালাই হয় না বললেই চলে। তবে পাতা কোঁকড়ানো রোগ, পাতার দাগ রোগ, পাতা ছিদ্রকারী পোকা, কাঁঠালে পোকা, মাছি পোকা, ফ্লি বিটল ইত্যাদি পোকার আক্রমণ ঘটে থাকে। তো এগুলো ছত্রাকনাশক স্প্রে করার দ্বারাই সমাধান হয়ে যায়। আর এছাড়াও রোগাক্রান্ত পাতা বা ডাল কেটে মাটি চাপা দিয়ে দিলে অথবা পুড়িয়ে ফেললে এতে করে আক্রমণ বৃদ্ধি পাবে না। আর এছাড়াও আপনারা নিম পাতা সিদ্ধ করে পানি অথবা হলুদের গুঁড়ো মিশিয়ে পানি স্প্রে করতে পারেন। এতে গাছের পাতা সুস্থ থাকবে, পাতা সুন্দর থাকবে আর এই যে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণগুলো ঘটে এটা হবে না। তারপর নাম্বার 4, মাচা বা বাউনি। তো গাছ একটু বড় হওয়ার পরই মাচা অথবা বাউনির ব্যবস্থা করতে হবে, কেননা মাচায় ধুন্দুলের অধিক ফলন হয়। আর গাছ এমনিতেই মাটিতে পড়ে থাকলে ধুন্দুল মাটির সাথে লেগে থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই অধিক ফলন পেতে চাইলে অবশ্যই মাচার ব্যবস্থা করে দিতে হবে। আর ধুন্দুল চাষের চারা রোপণের প্রায় 40 থেকে 50 দিনের মধ্যেই ফল ধরা শুরু হয়ে যায়। তাই আপনারা চাইলে খুব সহজেই ছাদে ধুন্দুল চাষ করতে পারেন। আর গতবার আমি আমার 4টা গাছ থেকে প্রায় 50 কেজিরও বেশি ধুন্দুল পেয়েছি। তো এই জন্য আপনারা অবশ্যই ছাদের মধ্যে 2-4টা গাছ লাগাতেই পারেন। আর ধুন্দুলের একটি সুবিধা হলো বারবার বীজ সংগ্রহ করার ঝামেলা নেই। একবার ধুন্দুল চাষ করলেই ওইখান থেকে বীজের জন্য 2-1টা ধুন্দুল রেখে দিলে ওইগুলো 12 মাস ব্যবহার করা যায়। তো আর দেরি না করে এখনই চারা রোপণ শুরু করে দিন।
আর আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।